শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 11 জুলাই শনিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: শুক্রবার অসম বিধানসভায় অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া 2026-27 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। শাসক দল এই বাজেটকে জনকল্যাণমুখী বলে দাবি করলেও বিরোধী দলগুলি এবার বাজেটের নতুনত্বের অভাব এবং ঋণ নির্ভর অর্থনীতির অভিযোগ তুলে সমালোচনা করছে। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিরোধী দলনেতা ওয়াজেদ আলী চৌধুরী বলেন, এটি একটি সম্পূর্ণ গতানুগতিক এবং ঘাটতি বাজেট। তার অভিযোগ, বাজেটে কোনো নতুন পরিকল্পনা নেই, আগের ঘোষিত প্রকল্পগুলিকেই পুনরায় তুলে ধরা হয়েছে। বিধায়ক তহবিল বৃদ্ধির বিষয়টিও আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। রাইজর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ বাজেটকে নতুন বোতলে পুরনো মদ বলে আখ্যা দেন। তার দাবি, 2.85 লক্ষ কোটি টাকার বাজেটে প্রায় 20% অর্থ ঋণ নিয়ে জোগাড় করা হবে, ফলে রাজ্যের ঋণের বোঝা আরও বাড়বে। দেশের বিভিন্ন প্রান্তে চলছে ভারী বৃষ্টিপাত। বর্ষায় উত্তর থেকে দক্ষিণের নানা রাজ্যেই ধস এবং জল জমার কারণে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ, দেরাদুন, চামোলি, নৈনিতাল আর পিতোরাগড় জেলা বৃষ্টির জেরে বেহাল। সব মিলিয়ে বন্ধ প্রায় 118টি রাস্তা। প্রবল বৃষ্টিতে ধসের কারণে বোল্ডার পড়ে বহু রাস্তা বন্ধ, আর যেগুলি খোলা রয়েছে সেখান দিয়ে গাড়ি যাওয়ার উপায় নেই। রাস্তা দিয়ে এগোলেই পাহাড়ের উপর থেকে দফায় দফায় নেমে আসছে বোল্ডার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবিতে দেখা যাচ্ছে, সরপিল পাহাড়ি রাস্তা পেরিয়ে একটি গাড়ি এগিয়ে গেল, তবে সেই রাস্তায় পিছনের গাড়ি এগোতেই পাহাড় থেকে ধীরে ধীরে নেমে আসে পাথরের টুকরো। কিছুটা এগিয়ে পিছিয়ে যাচ্ছে দুইটি গাড়ি। ইথানল মিশ্রিত E20 পেট্রোল গাড়ির মাইলেজ কিছুটা কমিয়ে দেয়। অবশেষে এই কথা স্বীকার করল ভারত সরকার। এক বিবৃতিতে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, অন্তত 5% কম হয় মাইলেজ। তবু এটি বিশুদ্ধ এবং কম ইথানল মিশ্রিত পেট্রোলের তুলনায় পরিষ্কার। অন্যান্য পারফরম্যান্সের নিরিখেও উন্নত মানের। সম্পূর্ণ পেট্রোল চালিত যানবাহনে E20 ব্যবহারে গাড়ির যান্ত্রিক ক্ষতি হয়, এটি সঠিক নয়। 2002 সাল থেকেই এ ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চলছে। গত 13 বছরের পরীক্ষা নিশ্চয়তা পাওয়া গিয়েছে যে ইথানল মিশ্রিত পেট্রোলে ইঞ্জিনের ক্ষতি হয় না। পরিকাঠামোর কারণে দেশের 1 লক্ষেরও বেশি পাম্পে বিশুদ্ধ E10 এবং E20 পেট্রোল একসঙ্গে পাওয়া সম্ভব নয় বলেও সরকারি জানিয়ে দেওয়া হয়েছে। শ্রীভূমি জেলার জাতীয় সড়ক NH-37-এ দীর্ঘদিনের বেহাল অবস্থা নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করেছে জেলা যুব কংগ্রেস। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙ্গাচোরা অবস্থা এবং জলাবদ্ধতার কারণে প্রতিদিনই সাধারণ মানুষ, পথচারী এবং যানবাহন চালকদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জেলা যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী এক বিবৃতিতে বলেন, গত কয়েক মাস ধরে NH-37-এর অবস্থা ক্রমশ অবনতির দিকে গেলেও স্থানীয় শাসক দলের জনপ্রতিনিধিরা এই বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছেন না। তার অভিযোগ, এলাকার সাংসদ কৃপানাথ মালাও এই গুরুত্বপূর্ণ সড়কের দুরবস্থা নিরসনের নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি বলেন, রাস্তার গভীর গর্ত এবং জমে থাকা বৃষ্টির জলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে রাতের সময় যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এতে সাধারণ যাত্রী, পরিবহন চালক এবং জরুরি পরিষেবার যানবাহনও সমস্যার সম্মুখীন হচ্ছে। যুব কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে জাতীয় সড়কটির সংস্কার এবং মেরামতের কাজ শুরু করার দাবি জানানো হয়েছে। রাজ্যের তামুলপুর গড়েশ্বরের সুয়াগপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 2 যুবকের। নিহতদের নাম গৌতম বড় এবং দীপেন বড়। জানা গেছে, বগামাটি থেকে ফেরার পথে একটি ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হন 2 যুবক। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এই হৃদয় বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশের পাশাপাশি এলাকায় সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।